ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলী। প্রথম কোশ্চেন, অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে? সঞ্জয় নায়ার। এই অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়ার এর সংক্ষিপ্ত নাম হলো অ্যাসোচ্যাম। পরের কোশ্চেন, এবছর 38তম ফোর্বস বার্ষিক বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা অনুসারে বিশ্বের শীর্ষ 10 বিলিয়নিয়ারদের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে স্থান পেলেন কে? মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির স্থান নবম এবং শীর্ষে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ড। তার মোট সম্পদের মূল্য $223 বিলিয়ন। পরের কোশ্চেন, কাকে ইউথ আইকন হিসাবে নির্বাচন করল জাতীয় নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানা। এবছর কোপা আমেরিকা কোথায় হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসাবে টেনিসের 1 নম্বর র্যাঙ্ক দখল করলেন কে? তারকা নোভাক জকোভিচ। জকোভিচ প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় যিনি 24টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এবং সিঙ্গেল শিরোপা জিতেছেন। আর আরেকটা মনে রাখো যে নোভাক জকোভিচ এর বায়োগ্রাফির নাম হলো সার্ভস টু উইন। পরের কোশ্চেন, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সার্বক্ষণিক ডিরেক্টর হিসাবে নির্বাচিত হলেন কে? প্রদীপ নটরাজন। প্রথম ভারতীয় পর্যটক হিসাবে মহাকাশে যাওয়ার সুযোগ অর্জন করলেন কে? গোপীচাঁদ থোটাকুরা, তামিলনাড়ুর বাসিন্দা। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জয়েন্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? অনুরাগ কুমার। উনি হলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এবং কারেন্ট ডিরেক্টর সিবিআইয়ের প্রবীণ সুড। দুটোই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, জাতীয় সিভিল সার্ভিস দিবস কবে পালিত হয়? 21শে এপ্রিল। আর এবছরের থিম যে পাবলিক সার্ভিস ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। এবছর স্কাই ট্র্যাক্স বিশ্ব বিমানবন্দর পুরস্কারে বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরের শিরোপা পেল কারা? কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তো এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কাতারে। দুটো কোশ্চেন এই একটা কোশ্চেন থেকে এক্সট্রাক্ট করা হলো, ঠিক আছে। পরের কোশ্চেন, কোথাকার তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেল? বারাণসীর। তিরঙ্গা কেন বলা হচ্ছে? কারণ এটা 3 রঙের হয়, তাই এটাকে তিরঙ্গা বলা হচ্ছে, আর এটা খুব বারাণসীতে বিখ্যাত। পরের কোশ্চেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিযুক্ত হলেন নলিন প্রভাত। বিশ্ব যকৃৎ বা লিভার ডে কবে পালিত হয়? 19শে এপ্রিল। এবছরের থিম কিপ ইউর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। এবছর লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে ঘোষিত হলেন অমিতাভ বচ্চন। এবছর স্কাই ট্র্যাক্সের তরফ থেকে ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দর কর্মীর পুরস্কারে ভূষিত হলেন কারা? হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তো রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটা হায়দ্রাবাদে অবস্থিত। পরের কোশ্চেন, এবছর আইএসএল লিগ শিল্ড জিতল কে? মোহনবাগান সুপার জায়ান্ট। 2024 সালের জাতীয় সাধারণ নির্বাচনে নির্বাচিত সদস্যদের দ্বারা কততম লোকসভা গঠিত হয়েছে? তো এটা 18তম লোকসভা গঠিত হয়েছে, ঠিক আছে। আর নতুন যে পার্লামেন্ট বিল্ডিংটা পুরনো পার্লামেন্ট বিল্ডিং এর সামনে অবস্থিত, ঠিক আছে। পরের কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে? দীনেশ কুমার ত্রিপাঠী, যাকে সংক্ষেপে বলা হয় DK ত্রিপাঠী। ইনি নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। বিশ্ব পৃথিবী দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল। আর এবছরের থিম প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। পরের কোশ্চেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন কে? অধ্যাপিকা নাইমা খাতুন। 60 বছর বয়সে মিস ইউনিভার্স বুয়েন্স আইরেস এর খেতাব জিতলেন কে? আলেজান্দ্রা মারিসা রড্রিগেজ। ভারতের প্রথম মাল্টিপারপাস সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট প্রকল্প চালু হলো কোন রাজ্যে? হিমাচল প্রদেশ। এবছর লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হলেন কে? এটা রিপিটেড কোশ্চেন, একটু আগেই এই প্রশ্নের উত্তর বলে দিয়েছি। এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাও। ভারতীয় সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন কি? AR রহমান। এটা কিন্তু একটু ডিফারেন্স, এটা সঙ্গীতে দেওয়া হয়। আগেরটা ছিল লতা মঙ্গেশকর পুরস্কার, আগেরটা ছিল লতা মঙ্গেশকর পুরস্কার।
আর এটা হলো মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার। ঠিক আছে, এটা পেয়েছে বিখ্যাত সঙ্গীত শিল্পী A.R. রহমান। পরের কোশ্চেন, অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে মর্যাদাপূর্ণ আর্যভট্ট পুরস্কার ভূষিত হলেন কি? অনন্ত টেকনোলজি লিমিটেডের প্রতিষ্ঠাতা পাবুলুরি সুব্বারাও। পাবুরুলি সুব্বারাও যিনি আর্যভট্ট পুরস্কার ভূষিত হয়েছেন। পরের কোশ্চেন, সম্প্রতি ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসাবে যোগ দিয়েছে কোন দেশ? মিশর। 2026 সালের কমনওয়েলথ গেমসের আসর বসবে কোন শহরে? ভিক্টোরিয়াতে। এবছর প্যারিস অলিম্পিক্সে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কে মশাল বহন করবে? অভিনব বিদ্রা। 2023 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত? 111। দোস্তি 16 নামক ত্রিপাক্ষিক মহড়া কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, এই তিনটি দেশের মধ্যে দোস্তি 16 ত্রিপাক্ষিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।